নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তুবিদ। আজকের টপিক হলো ডিসেম্বর মাস, এই 2024-এর লাস্ট মান্থ, যেটা ডিসেম্বর মাস আপনাদের মকর রাশি বা লগ্নের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মকর, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো ধনু কিংবা কুম্ভ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। এই শেষের মাসটা, মানে যেটা লাস্ট মান্থ বলতে পারি 2024-এ, সেটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। কী কী বিষয় ভালো হতে পারে এবং কী কী বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই ভিডিওতে আমি নিশ্চয়ই আলোচনা করব। এবং ভিডিও শেষে গিয়ে তারিখ সহ ডেট ওয়াইজ প্রেডিকশনটা, ওটা একেবারে মিস করবেন না। ওটা আপনি অন্য কোথাও পাবেন না। ওটা আপনার জীবনে অনেক বেশি উন্নতিতে সাহায্য করবে, এটা বলতে পারি। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন এবং সেন্টিমেন্টাল হবেন। অনেক বিষয় কিন্তু, কথাগুলো কিন্তু সেন্টিমেন্টে লেগে যাবেন। প্রচণ্ড মুডি ক্যারেক্টার হবে আপনার, মানে খুব বেশি মুডের ওপর চলবেন। খুব ডমিনেটিং ক্যারেক্টার দেখাচ্ছে এবং একই সাথে লাক্সারিয়াস মেন্টালিটি হবে। লাক্সারিয়াস বলতে খুব বিলাসিতা পছন্দ করবেন, সব জিনিসে একটু বিলাসিতা ভাব আপনার মধ্যে কিন্তু আসবেন। একটু ফিটফাট থাকতে ভালোবাসবেন, একটু মানে বারবার কাঁচা জিনিস বা ভালো জিনিস পড়তে ইন্টারেস্টেড হবেন, ঠিক আছে। খুব একটু এন্টারটেনমেন্টমূলকও কিন্তু দেখাচ্ছে এক্ষেত্রে, এবং রোম্যান্টিক চরিত্রের মানুষও হবেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এই মাসে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। পাওনা টাকা ফেরত পেতে পারেন এই মাসে অবশ্যই, এবং ঋণ প্রাপ্তির জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো সময়। ঋণ পরিশোধ করার জন্যও কিন্তু খুব ভালো সময়। যদি আপনি স্টক মার্কেট বা ফাটকা জায়গায় অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করা উচিত। ব্যবসার অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে বর্তমান। অ্যাকচুয়ালি বিজনেসের জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা শুরু করার হলে, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ, আমরা এটা বলতে পারি। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, এবং লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য এটা কিন্তু আদর্শ সময়। মানে লাইফ পার্টনারের সাথে নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন, অনেক দিন ধরে ভাবছিলেন, তাহলে এই সময় অবশ্যই করতে পারেন। এই সময় লাইফ পার্টনার কিন্তু যথেষ্ট সহযোগিতা করে কেরিয়ারের ক্ষেত্রে, তো ব্যবসার ক্ষেত্রেও করবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির কিছুটা হলেও যোগ বর্তমান আপনাদের এই মাসে। কর্মস্থানে মান সম্মান বৃদ্ধি হবে এবং নতুন অ্যাচিভমেন্ট আপনার এই মাসে অবশ্যই হতে পারে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। মানে যারা সরকারি এক্সামিনেশনগুলো দিচ্ছিলেন কোনো কারণে, এই মাসে যদি কোনো ফল প্রকাশের ব্যাপার থাকে, সেক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার চান্সেস কিন্তু অনেকটা পরিমাণ রাশিভিত্তিক ফলাফলে দেখাচ্ছে। তারপরেও যদি সেখান থেকে আপনার হলো না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। কেননা এই মাসে রাশিভিত্তিক ফলাফল অনুসারে কিন্তু খুব স্ট্রং চান্সেস বর্তমান আছে যে যারা গভর্নমেন্ট এক্সামগুলো দিয়েছিলেন, যদি কোনো মানে ফল প্রকাশের ব্যাপার থাকে, তারা কিন্তু চাকরি পাবে, যদি তাদের রাশি মকর কিংবা লগ্নটা মকর হয়ে থাকে। এক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য খুব ভালো সময় আমরা বলবো, বা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার প্রফেশনটা ক্রিয়েটিভ কোনো কাজবাজের সাথে জড়িয়ে থাকেন, তাহলে ভালো হতে পারে। প্রেমের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য অত্যন্ত ভালো সময় বলতে পারি, এবং মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এর থেকে ভালো সময় আপনি পাবেন না। তো এই বছরের লাস্ট মাসে হয়তো এই ধরনের কমিউনিকেশন তৈরি হচ্ছে। যদি আপনার প্রেম সম্পর্কে কোনো সমস্যা চলছিল, এই মাসে কিন্তু অটোমেটিক্যালি মিটে যাওয়ার কথা। আর তারপরেও যদি সেটা এক্সটেন্ড করছে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। বিবাহিত জীবনে সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। সম্পর্ক সুমধুর হবে। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। মানে যাদের কোথাও প্রেগনেন্সি বা ইস্যু আসতে সমস্যা হচ্ছিল, তাদের জন্য এই মাসে কিন্তু আপনারা অবশ্যই প্রচেষ্টা করবেন। এই মাসে যদি প্রচেষ্টা করার পরে সেখানে সফলতা না পান, তাহলে ডক্টরের সাথে যেমন কথা বলছেন, একবার আপনার অ্যাস্ট্রোলজির সাথেও অবশ্যই কথা বলবেন। যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করেন, তারা কিন্তু এই জায়গাটাকে ডায়াগনোসিস করে আপনাকে অবশ্যই সমাধান সূত্র তিনি দিতে পারেন। আর যদি কোথাও এই ধরনের কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, যদি মনে করেন আমার থেকে প্রেডিকশন নেবেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন, বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। আর
সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে, সন্তান তার কেরিয়ারও কিন্তু যথেষ্ট ভালো করবে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স, যেমন বিদেশেও পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন এবং ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময়, রোগ মুক্তি হবে মকর রাশি বা মকর লগ্নের জন্য। বিশেষত মকর লগ্নের লোকেদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু বেশি ভ্যালিড মকর রাশির থেকে। তো তাদের কিন্তু রোগ মুক্তি হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে, মানে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগের মধ্যে ভুগছিলেন তারা কিন্তু এই মাসে অবশ্যই সমাধান সূত্র খুঁজে পাবেন। কিভাবে এটাকে ম্যানেজ করতে হবে বা কতটা আপনি ভালো থাকছেন কিন্তু এই মাসে অবশ্যই দেখার ব্যাপার। এবং ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম বা হৃদরোগ, গাইনো, হার্নিয়া, পাইলস এই ধরনের কিছু সমস্যায় যদিও বা আপনি এই মাসে একটু ভুগতে পারেন, কিন্তু ওভারঅল যদি বলতে হয় শরীর স্বাস্থ্যের জন্য এই মাসটা যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে রাশিভিত্তিক ফলাফল অনুসারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ডিসেম্বর মাসের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি কারোর কাছ থেকে টাকা পেতেন অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন। এবং যদি আপনার কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করা প্ল্যানিং থাকে বা এই ডেটগুলো কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির জন্য খুব ভালো হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে এই ডেটগুলোতেও আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোতে আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হওয়ার কথা, ব্যবসায় বেশি করে এই জন্য পরিশ্রম করুন এই ডেটগুলোতে। এবং যদি কোনো নতুন ব্যবসা স্টার্ট করার থাকে তাহলে এই ডেটগুলোতে শুরু করতে পারেন। যদি অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই ডেটগুলোতে সেই পারচেসটা করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ভালো আছে যেদিনকে আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো এই ডেটগুলো কিন্তু সেই জন্য খুব অসপিসিয়াস বলা যেতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 29 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যদি কোথাও কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, কোথাও না কোথাও যোগাযোগ করুন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলুন, কোথাও ভ্যাকেন্সি আছে কিনা দেখুন। যে কোনোভাবে যোগাযোগ কিন্তু এই ডেটগুলোতে আপনার অবশ্যই করা উচিত, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বাড়বে। আর যাদের অলরেডি চাকরি আছে তাদের চাকরির এনভায়রনমেন্টটা এই দিনগুলোতে ভালো হবে। প্রমোশনের জন্য সিনিয়র পার্সনের সাথে কথা বলতে পারেন, বা যদি কোনো ডিফিকাল্ট প্রজেক্টে আছেন সেখানে কিছু বুঝতে পারছেন না, তাহলে এই ডেটগুলোতে সেটাকে নিয়ে সেই কাজটা করুন, দেখবেন অতি সহজেই সেটা কিন্তু আপনার বোধগম্য হয়ে যাচ্ছে। কেননা কাজের জন্য এই ডেটগুলো যথেষ্ট অসপিসিয়াস বা ভালো বলতে পারেন এই মাসে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এই ডেট মানে কোন ডেটগুলো ভালো হতে পারে এই মাসে, সেইগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রেও নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। আপনি যদি বলেন প্রেম করছেন বা আপনি নতুন প্রেম করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থাকুন বা আপনি যদি কোনো লাভ ওয়ান্সও হন, মানে আপনার প্রেম সম্পর্ক হোক বা আপনি বিবাহিত জীবনে থাকুন না কেন, এই ডেটগুলোতে নিজের মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার করুন। চেষ্টা করুন কোথাও গিয়ে কথা বলার জন্য, যদি আপনাদের মধ্যে সমস্যা এসে যায় সেটাকে নিয়ে ডিসকাস করার জন্য। সেক্ষেত্রে আপনার সম্পর্কের যে ব্যবধান, দূরত্বের ব্যবধানটা কিন্তু কম হবে, তিনিও কিন্তু সচেষ্ট হবে, সম্পর্ক ভালো করার তিনিও চেষ্টা করবেন।
এই ডেটগুলোতে অবশ্যই নিজের যেটা ভুল বোঝাবুঝি আছে সেটাকে আপনি রিজলভ করার চেষ্টা করুন। আর নতুন যারা প্রেম করবেন ভাবছেন তারাও কিন্তু এই ডেটগুলোতে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন বা কাউকে প্রপোজাল দিয়ে দেখতে পারেন। অবশ্যই তিনি আপনাকে সদর্থক বা পজিটিভলি রিপ্লাই দিতে পারে। আর তারপরেও যদি সেখান থেকে না এসে যায়, আপনার প্রপোজালে যদি তিনি সাড়া না দেন, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেট আপনার ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি ভালো থাকবে, যেটা পড়তে বা বুঝতে যে কোনো পড়াকে খুব সহজেই বোধগম্য করবে, আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটাই নিয়ে আসবে। এবং একই সাথে যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। তাহলে আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে কিছু খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য, কালার পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন এই মাসে, সেক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস যদি বলতে হয় এই মাসের জন্য, নাম্বার 6 এবং 5, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সফলতা আসবে। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু
কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং, সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে। বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন। এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা। আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।